দাদা, আরে ইন্দিরাকে থামা, শেষে চাকরিটা খোয়াবে। I don't want to talk to you. Okay? Vicky, go and get ready. ড্রাইভার তোর গাড়িটা নিয়ে যাবে আর তুই আমার সাথে যাবি। Yes, give me 2 minutes. দিদির কেমন দাপট দেখেছিস? এক রাত্রির ভাই বাড়ির বাইরে ছিল বলে সকালে নিতে চলে এসেছে। তাই তো দেখছি। এ বাবা, আপনি সেই কখন থেকে দাঁড়িয়ে আছেন? ও ছোট মামি, চেয়ারটা নিয়ে আসো তো। কই আনো দেখি। ইস, সব তো ভুলে গেছে। এসো এসো এসো। সরো ম্যাডাম, আসুন বসুন। বস। আমার বসার কোনো দরকার নেই। ভিকি এলেই আমি এখান থেকে বেরিয়ে যাব। গুড মর্নিং বর্দা, গুড মর্নিং মেজদা। না চা দাও গো। এই তো দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। বৌদি, মামাকে পেলে ফোনে? হ্যাঁ, এই তো মেসেজ করেছে, ওরা কাটোয়া গ্রামে পৌঁছেছে। একটু বাদেই ওখান থেকে ওরা স্টার্ট করবে, ফিরবে। তবে ওরা বাড়িতে আসবে না, স্ট্রেট ওরা স্কুলে চলে যাবে। আচ্ছা, অবশ্য সে নিয়ে বাড়ির কারুর তো কোনো মাথা ব্যথা নেই। বাড়ির দুটো ছেলে মেয়ে সারা রাত বাড়ির বাইরে আছে, কেউ বদাটি নয় সে নিয়ে। তা কেন হবে বর্দি? আসলে আমরা তো সবাই মিলে। তোমার বর্দি কথাটা তোমাকে বলিনি, আমাকে মিন করেছে। শোনো অনন্যা, আমি ভিকি সুহানার বাবা, তাই ওদের ভালো মন্দ নিয়ে চিন্তা আমার থাকবে। অবশ্য আমার চিন্তার গুরুত্ব কতটা আছে সেটা আমি জানি না। আর একটা কথা, দেখো, এটা তো প্রথমবার নয় যে তোমার ছেলে মেয়ে রাতে বাড়ি ফিরবে। আমি তো মাঝে মধ্যেই শুনি ওরা পার্টি করার জন্য রাতে বাড়ি ফেরে না। ওই তখন তো সেটা নিয়ে কোনো সমস্যা হয় না নাকি? তোমার ছেলে গ্রামে এক রাত কাটিয়েছে বলে তোমার স্ট্যাটাসটা কোথাও পড়ে গেল। বদা থাক না, কেন আবার এই সমস্ত কথা তুলছো? আবার কথায় কথা বাড়বে। তাছাড়া ওরা ফিরুক, তারপরে আজকে সন্ধ্যাবেলা তো মায়ের জন্মদিনের পার্টি অ্যারেঞ্জ করার কথা। কি ব্যাপার বিভাস, কি কি অ্যারেঞ্জমেন্ট করলি আমাকে বল, কোনো হেল্প লাগলে? আরে আরে না 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 মেজদা, সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। আসলে তুই ভিকি আর সুহানার সাথে স্কুল নিয়ে এত ব্যস্ত থাকিস, আমি তোকে তাই কোনো বাড়তি প্রেশার দিই। গুড মর্নিং তেজু, গুড মর্নিং বাবা, গুড গুড মর্নিং। মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং মা। গুড মর্নিং জেম্মা। গুড মর্নিং। এসো এসো। গুড মর্নিং বাবিয়া। আচ্ছা, আজকে তো সন্ধ্যাবেলা আমি জন্মদিনে সারপ্রাইজ পার্টি তো। আমরা তো এখনো ঠাম্মিকে বেশি করিনি। বাবা, এই সারপ্রাইজ পার্টিটা সন্ধ্যা অবধি চেপে ধরে রাখতে হবে। জেজু, জেম্মা, তোমরা প্লিজ এই ব্যাপারটা ঠাম্মির কাছে যেন ফাঁস করে দিও না। আমার বইই গেছে। না 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 বৌদি, এরকম করলে কি করে হবে? ছোটরা আবদার করেছে, আমাদের তো কথা রাখতেই হবে। আমরা কেউ কিচ্ছু বলবো না। মা, ও মা, আজকে তুমি ঠাম্মির জন্মদিনে পায়েস রান্না করবে না? করবো তো, আমি নিজের হাতে পায়েস রান্না করছি। আর এই পায়েসটা না মায়ের খুব প্রিয়। কি মেজদা? একদম। আমার মনে হয় এই আমাদের তিন ভাইয়ের এই যে পায়েসের প্রতি একটা অদ্ভুত প্রেম ভালোবাসা, এটা আমাদের মাঠ থেকে পাওয়া। কি বল না? এই মেজদা, আজকের মেনুটা জানিস তুই? শুনবি? তোমাকে আর রসে রসে রাতের মেনুটা বাবাকে বলতে লাগবে না। দাদা ভাই আর দিদি ভাই এখনো বাড়ি ফেরেনি। দেখছো যে মা কত টেনশন করছে, আর এখনই তোমাদের এই পার্টি নিয়ে আলোচনা করতে হচ্ছে। সত্যি কোনো সেন্স নেই না তোমাদের? বলো জেম্মা। আবিরা, তুমি কাকার সাথে ভাবে কথা বলছো কেন? ও তো ঠিকই বলেছে। আসলে আমি কিছু না ভেবেই কথাটা বলেছি। জাগিয়ে মায়ের জন্মদিন বলে কথা, আজ সব ভালো হলেই ভালো। মায়ের ওই ভিকির প্রতি অভিমানটাও মিটে গেলে ভালো হয়, নাহলে মাও কষ্ট পাচ্ছে,
ভিকিও কষ্ট পাচ্ছে। মা আর ভিকি দুজনেই দুজনকে খুব ভালোবাসে, সেটা আমি ভালো করেই জানি। কি একটা বার্ন করছে মনে হচ্ছে না, একটা বাজে স্মেল আসছে। সর্বনাশ, পায়েসটা তো মনে হচ্ছে পুড়ে গেল। কামা, পায়েসটা তো পুরো পুড়ে গেল। এটা তো ঠাম্মির জন্মদিনের পায়েস। সকাল সকাল এ কি অলক্ষণ! হে ভগবান, আজ কি তাহলে নতুন কোনো আবার অঘটন করতে চললো? দি, ইন্দিরা, বলছি ওনারা তো কলকাতায় যাচ্ছেন, তুইও চলে যা না, তুই তো স্কুলে যাবি। আজকে তোর প্রথম দিন স্কুলে, তো গাড়িতে চলে গেলে কষ্টটা একটু কম হতো। What did you just say? ও আমাদের সঙ্গে গাড়িতে যাবে? আপনার এটা মনে হলো যে ও আমাদের সঙ্গে গাড়িতে করে যাবে? ও কিভাবে টাইমে স্কুলে পৌঁছবে সেটা ওর হেডেক। That's none of our business. এক্স্যাক্টলি। And if she thinks স্কুলে যাতায়াত করাটা প্রবলেম হবে, ভীষণ দূরে হয়ে যাবে, then she can quit the job. এই স্কুলের চাকরি উনি ছেড়ে দিতে পারেন। এই ইন্দিরা, বলছি এটা তো তোর কোনো কথাই সহ্য করতে পারছি না। তাহলে এরকম একটা সাধারণ কথার এবং তেরা ব্যাগ একটা উত্তর দেয় নাকি? কিছু মনে করবেন না, আসলে আমার মামা না ঠিক বুঝতে পারেনি। আপনারা এগিয়ে যান, আমি ঠিক ট্রেনে করে চলে আসবো, অসুবিধা হবে না। আর দেখুন, কলকাতা শহরে যখন চাকরি নিয়েছি তখন সেখানে কি করে সময় মতো পৌঁছাবো সেটা তো আমারই মাথা ব্যথা। এক মিনিট, জাস্ট আ মিনিট। কালকে রাত্রিরে আপনারা আমার অনেক অতিথি আপ্যায়ন করেছেন, আমাকে ড্রেস দিয়েছেন পরার জন্য, আপনাদের এই বাড়িতে থাকতে দিয়েছেন, খাওয়া দাওয়া, রাদার আপনাদের সাধ্যের বেশি করেছে। বাট বিক্রম এসব ভুলে না, তার জন্যে নিন। কালকে আমি আপনাকে বললাম না যে টাকা দিয়ে সব কিছুর হিসেব চোখানো যায় না? আপনি ওদের ঠিক বুঝতে পারেন। আমি একদিন ঠিক আপনাকে বুঝিয়ে দেব। আরে টাকা দিয়ে আপনি কিসের মূল্য চোখাবেন? এই মানুষগুলোর কাছে আপনি হলেন অতিথি, মানে নারায়ণ, আর নারায়ণের কাছ থেকে কখনো মূল্য নিতে নেই। কি হচ্ছে সব ফালতু জিনিসে? Why are we wasting our time? প্লিজ চল এবার, লেটস গো। বাবা রে বাবা, এদের দাপট দেখেছিস ইন্দিরা? তুই এই চাকরিতে টিকতে পারবি তো, না এরা খেয়ে দিয়ে দেবে? শিক্ষার অভাব মানুষকে নিজের থেকেও বড় করে দেয় গো বড় মামি। আর ওনাদের তো শেখাতে হবে বড় ছোট বলে কিচ্ছু হয়। তার আগে তো আমাকে এই চাকরি খাওয়ালে চলবে না। এই বাবা, দেখেছো কথা বলতে বলতে এভাবে দেরি হচ্ছে। দেখি সরো সরো, ট্রেন ধরতে পারি।